নমস্কার। এবারের ভোট ইভিএমের মাধ্যমে হবে এবং ভিভিপ্যাট প্রতিটি বুথেই থাকবে, তাই ইভিএমের প্রতিটি ইউনিট সম্পর্কে জেনে নেওয়া দরকার। ইভিএমের প্রতিটি ইউনিটকে সংযুক্তিকরণ জানা থাকলে ভোটের ক্ষেত্রে সুবিধে হবে। চলুন দেখে নেওয়া যাক ইভিএমের প্রতিটি ইউনিটের প্রতিটি সেকশনকে কি বলে এবং প্রতিটি ইউনিট কিভাবে কেবিলের মাধ্যমে সংযোগ করবেন। ইভিএমের 3টি ইউনিট। 1 নম্বর কন্ট্রোল ইউনিট, যাকে সিইউ বলা হয়, যার মাধ্যমে ব্যালট ইস্যু করা হয়। 2 নম্বর বিইউ বা ব্যালট ইউনিট, যার মাধ্যমে ভোট দেওয়া হয়। 3 নম্বর ভিভিপ্যাট, এর দ্বারা ভোটাররা যখন ভোট দেন, সেই ভোট দেওয়ার পর ওনারা কাকে ভোট দিচ্ছেন বা কাকে ভোট দিলেন তা দেখতে পান। চলুন এবার দেখে নেওয়া যাক সিইউ এর প্রতিটি সেকশন সম্পর্কে, কোনটা কাকে কি বলে এবার জানা যাক। এবার আমরা সিইউ, বিইউ ও ভিভিপ্যাট কিভাবে কেবিলের মাধ্যমে কানেক্ট করব দেখে নেওয়া যাক। কানেক্ট করার আগে জেনে নিতে হবে যে বিইউ ভিভিপ্যাটের কেবিল তার থাকবে এবং সকেট থাকবে, কিন্তু সিইউর কোনো প্রকার কেবিল তার বা সকেট থাকবে না। একটি টেবিলের ওপরে প্রথমে সিইউ, তারপর ভিভিপ্যাট, তারপর বিইউ এইভাবে সাজিয়ে নেবেন। মকপোলের আগে কানেক্ট করার জন্য প্রথমে বিইউর কেবিল তারটিকে ভিভিপ্যাটের সঙ্গে লাগাবেন, ভিভিপ্যাটের কেবিল তারটিকে সিইউর সঙ্গে লাগাবেন। এইভাবে কানেক্ট হয়ে গেলে প্রথমে আপনারা সিইউর ব্যাটারির সুইচকে অন করবেন, তারপর ভিভিপ্যাটের ব্যাটারির সুইচকে অন করবেন। ব্যাটারির সুইচ অন করলেই আপনাদের ইভিএম মকপোল ও প্রকৃত ভোটের জন্য প্রস্তুত হয়ে যাবে। তবে একটা কথা মাথায় রাখবেন, মকপোল হয়ে গেলে ব্যাটারির সুইচগুলি কিন্তু অফ করে দেবেন। তারপর ভোটের জন্য সিইউ, বিইউ এবং ভিভিপ্যাটকে যেভাবে রাখতে হবে বা যেখানে যেখানে রাখতে হবে সেখানে আপনারা রাখবেন। তারপর পুনরায় ভোট শুরুর নির্দিষ্ট সময় আগে আবার একইভাবে ব্যাটারির সুইচ কিন্তু আপনারা অন করবেন। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।